আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবর্ণার ব্লগ থেকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রত্যেক দিন তো আমি আমার লাইফ স্টাইল, মানে আমার ছেলে কী করে, আমি কি করি, নিত্যদিনের কাজকর্ম, বাহিরে যাওয়া, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা হোক না একটু ব্যতিক্রম। আমি আপনাদের সামনে কিছু, মানে না পাওয়ার যন্ত্রণা, না পাওয়ার কোনো বেদনা, মানে সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে আমি চলে আসলাম। প্রথম টপিকস যেটা হলো, যে বিষয় মানে নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম। আমি 2021 সাল থেকে, 21 সালে এটা কোন মাসে এটা আমি আমার সঠিক মনে পড়তেছে না। 2021 সাল থেকে আমি অনলাইন জগতে কাজ করতেছি। প্রথম আমি ইউটিউব নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল, পেজ নিয়ে। তখন তো পেজের এত সচরাচর বেশি একটা কিছু বুঝি না আমি। তারপরে ইউটিউব প্রথম একটা চ্যানেল খুলছিলাম আমি, রান্না বান্নার কুকিং চ্যানেল যেটারা বলে। এখানে ইউটিউব থেকে দেখে দেখে আমি খুলছি। খোলার পর একটা ভাইয়ার কাছ থেকে একটু হেল্প নিয়েছিলাম কিছু টাকার মাধ্যমে। এখন ওই ভাইয়া কাজটা ওরকম, মানে শুধু একটা ব্যানার দিয়ে দিছে আর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিছে, জাস্ট একটু মানে এডিট করে দিছে। এডিট বলতে কি, জাস্ট একটু নামটা ইয়ে করে সুন্দর করে লিখে দিছে, এতটুকুই। এখানে এর বিনিময়ে আমার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছিল। উনি বলছে আমার একটা ভিডিও ভাইরাল করে দিবে, এই সে বলে, মানে উনি সে কথা অনুযায়ী কাজটা করে নাই। তারপরও মানে ও ভাইয়ার ছাড়াই আমি নিজে নিজে চেষ্টা করছিলাম যে কিছু অনেকগুলো মানে রেসিপি আমি আমার ভিডিওতে ছাড়ছিলাম আমার চ্যানেলে। বা চ্যানেলের নামটা কী যে ছিল, মানে অনেকগুলো চ্যানেল খুলছি তো। এখন প্রথম চ্যানেলের নামটা ছিল কুকিং বাংলাদেশি, মানে কুকিং রেসিপি, মানে এরকম একটা চ্যানেল, এরকম একটা নাম ছিল। তারপর আমি অনেক রান্নাবান্না, মানে সব, মানে কিছু টাকাও, মানে রান্নার জন্য তো আমরা তো আর মানে সব সময় সব কিছু রান্না করি না। আমি ইউটিউবে থেকে দেখে কিছু রেসিপি মানে বা শিখে, মানে এগুলার ভিডিও ধারণ করি, ভিডিওতে দেই। তারপর অনেকগুলো ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে। লাস্ট পর্যায়ে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়। ও ভাইয়া বলতেছে আপনার একটা বাচ্চা আছে, তারপর আপনার সংসার আছে, আপনার দ্বারা মনে হয় কুকিং চ্যানেলটা একটু কষ্ট হয়ে যায়, আপনি এটা বাদ দিয়ে দেখেন অন্য কোনো কিছু পারেন কিনা, মোটিভেশনাল কোনো ভিডিও তৈরি করতে পারেন কিনা, আপনি একটু দেখেন। তারপর ওই ভাইয়ার কথা এবং কি আমি নিজেও দেখতেছি আমি পারতেছিলাম না, এবং সফল হলে কিন্তু কাজের সময় দেওয়া যায়, কিন্তু সফল হইতেছিলাম না, ওটা বাদ দিয়ে দিই। ওটা বাদ দেওয়ার পর আমি চলে আসি আবার যে মোটিভেশনাল ভাইয়া। ও ভাই আমাকে একটা ভিডিও দেয়, এখানে আপনি ভয়েস দেন, এই সেই, না এরকম করে ওইটাও কয়েকদিন করলাম। ওইটা আবার বাদ দিয়ে দিছি, ওইটা আরও বেশি কষ্ট মনে হইতেছে আমার কাছে, তো বাদ দিয়ে দিলাম। মানে আমার দ্বারা হইতেছে না ওইটা। তারপরে আবার একটা আমি নিজে নিজে একটা কারো সহযোগিতা ছাড়া নিজে নিজে আরেকটা চ্যানেল খুলি। ইউটিউবের বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। আরেকটা চ্যানেল খুলি, ওইটা হচ্ছে আপনার হ্যান্ড কার্ভস। হ্যান্ড কার্ভস বলতে কি, আমি ভাবছি যে এটা তো আর সুইটা লাগবে, মানে হাতের কাজ যেগুলা, এগুলো আমি কিছু আমি মানে মিনিমাম মিনিমাম 100-র মতো আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম। হ্যান্ড কার্ভস যে ভিডিওগুলা 100 না, মানে এরকম কাছাকাছি হবে। আজকে একটা ফুলের ছবি, ফুল হ্যান্ড মানে কাজ করে দেখাইতেছি, কালকে একটা দেখাইতেছি। আর তখন কিন্তু আমি এডিটটাও ভালো করে জানি না, মানে সাথে সাথে মানে ভয়েস যে পরে দিতে হয় এই জিনিসটাও আমি জানি না। কিন্তু অনেক কষ্ট করে আমি এতগুলো ভিডিও আমি মেক করছি বলার বাইরে। মানে আমি আমি ভাবতাম যে মানুষ কীভাবে পরে ভয়েস দেয়, এটা আমি জানছি 2024 সালে যাই জানতাম যে ভয়েস যে পরে দেওয়া যায়। আমি ভাবছি ভিডিও করব, সাথে সাথে কথা বলবো, এইটাই, এরপরে আর কিছু না। আমার ছেলের আমি ঘুম পাড়াইয়া সব কিছু সাইলেন্ট কইরা তারপরে আমি রান্নার চ্যানেলটা সময় এরকম করতাম। হ্যান্ডক্রাফটের ভিডিওগুলো যে করতাম, এটার মধ্যেও আমি কি করতাম, সাথে সাথে ভয়েস দিতাম। আমি জানি না যে পরে যে দেওয়া যায়। অনেকগুলা ভিডিও করছি, মানে আমি যার সাথে বলছি সে বলে এতগুলা ভিডিও দিল তো সাকসেস হওয়ার কথা, কারণ নিয়ম কানুন যে জানি না।
অনেক কষ্টই তো করে গেলাম। তারপরে ওইটা দেখে ওইটা থাকা অবস্থায় ওইটা আমি মানে ইচ্ছে করে ছাড়ি নাই, ওইটা নিয়ে ভাবছি চ্যানেলটা নিয়ে আমি আগাবো। তারপরে আমার একটা জব হয়ে যায়, মানে জব বলতে কি তখন তো আমি কোনো কিছুই মানে বাসায় আসছিলাম, এই জন্য এগুলোর মধ্যে সময় দিচ্ছি। আর এইগুলোর প্রতি আমার একটু লোভ হয়েছিল যে আমি অনলাইনে থেকে কিছু একটা করব, আশা ছিল আমার। তো যেহেতু হচ্ছিল না, আমার একটা স্কুলের জবের জন্য মানে কিন্ডার গার্ডেনের একটা জবের জন্য আমার অফার আসে। অফার আসার পর আমি একদিন ভিডিও করতেছিলাম, আমার আম্মুর মাধ্যমে একটা খবর আসে, তো ওখানে আমি চলে যাই। যার পরে উনি আমাকে বলে দিছে 2022 সালে 22 তারিখে আমি স্কুলে জয়েন দিই। আমাকে উনি বলছে 4 দিন ক্লাস আপনার দেখবে, তারপরে যদি ওনার ভালো লাগে তাহলে আমাকে পার্মানেন্টভাবে জয়েন দিয়ে দেবে। তারপরে আমি এই যে লাগিয়ে গেলাম, তারপরে স্কুলে জব, এগুলো এই সাইড আমি বাদ দিয়ে দিচ্ছি। ফ্যান্স কাপের যে ইয়াগুলো এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পর আবারও মানে মানে স্কুলের জব করার অবস্থায় আবার কয়েক মাস পর আবার ইচ্ছা করতেছিল যে আমি আবার একটা চ্যানেল খুলি, দেখি আবার দাঁড়াইতে পারি কিনা। তারপরে কি করলাম, আবার আমি আরেকটা মানে আমি ভাবতেছি যে কুকিংও তো করলাম, হ্যান্ডস কাপ করলাম, মোটিভেশনাল করলাম, ওগুলা কোনো কিছু তো আমি সাকসেস হতে পারতেছিলাম না। এখন আমি একটা কাজ করি, ব্লগ একটা চ্যানেল খুলি, এখানটা জবটাও করি, এখানে বাচ্চাও সামলাই, ব্লগ চ্যানেল তো যা খুশি তাই দেওয়া যায়, কিন্তু আমি দেখি ওইটা দিতে পারি কিনা। যা খুশি মানে কি বাইরে গেলাম, রান্না করলাম, দৈনন্দিনের কাজকর্ম, এক্সট্রা তো আর কিছু করা লাগবে না আমার মনে হয়, এটা আমি নিয়ে আমি কাজ করি। তারপরে এই চ্যানেলটা আমি খুলি, ওইটা খুলি বাংলাদেশি ব্লগার মানে নাদিয়া এই নামে একটা খুলি। খোলার পর ওইটা আমি কয়েক মাস কাজ করি, একদম ঠিকঠাক মতো কাজ করি। এখন আবার অফ করে দেয়, কারণ যেটা ওই যে সফলতা পাচ্ছিলাম না, যে আবার অফ করে দেয়। আবার অফ করে দিয়ে আবার আবার মানে আবার মানে এরকম আবার 2024 সালে থেকে আবার জানুয়ারি মাস থেকে মানে তখন রমজান ছিল, তখন আমি আবার গুরুতরভাবে কাজ করা শুরু করি, এই যে ওই ইউটিউব চ্যানেলটা। এবং কি পাশাপাশি আমার একটা পেজ খুলি, আমি আবার এর মধ্যে আমি একটা পেজ খুলে ফেলি। পেজ খুলে আমি আরেকটা পেজের মধ্যে কাজ করি, তো ওখানে আমাকে বলছে যে এটা দিয়া পুরাতন, তো এটার মধ্যে আমি এলোমেলো গান টান এগুলো আমি মিউজিক ছাড়ছিলাম। তো এখন ওটা বাদ দিয়ে কয়েকদিন কাজ করে ওটা বাদ দিয়ে দিই, তো এদিক দিয়ে আমি একটা ব্লগ চ্যানেলটা রাখি, এদিক দিয়ে আমি একটা পেজ খুলি। এই যে বর্তমানে যে ব্লগ পেজটা আছে এই পেজটা আমি খুলি, খোলার পর আমি রিয়েল ভিডিও আমি দৈনিক 4টা করে দিতে থাকি 2024 সালে। এটা কিন্তু এই ব্লগ পেজটা আমার খোলা এপ্রিল মাসের 28 তারিখে 2024 সালে। আর ওই ইউটিউব চ্যানেলে এসে ফোকাস দিচ্ছি আমি, মেন ফোকাস দিচ্ছি আমি পেজের মধ্যে। ইউটিউব চ্যানেলে ভালো লাগলে একটা ভিডিও সারি, না লাগলে নাই, এরকম অবস্থা যাইতেছিল। তখন আমি ভাবছি পেজে দেখি সফল হইতে পারি কিনা, আমি তো ইউটিউবে সফল হইতে পারতেছিলাম না। তারপর আমি পেজটা খুলি, খোলার পর এখানে আমি দৈনিক 4টা করে ভিডিও দিই। একদিন আমার মানে এর রিয়েল ভিডিওগুলো আমি কী করছি আবার শর্ট হিসাবে ইউটিউবে ছাড়তাম। বড় ভিডিও আমি বেশ একটা দিতাম না, মাঝে মাঝে দিতাম, সপ্তাহে 1টা 2টা, শুধু মানে শর্ট ভিডিওগুলো 4টা করে দৈনিক দিতাম। একদিন আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায়, পুরুষ নিয়ে একটা কথা বলছিলাম, ওইটা ভাইরাল হয়ে যায় বলতে কি 5 লাখের উপরে চলে যায়, মিনিমাম 1 সপ্তাহ এটা রানিংয়ে থাকে। আমি ভয় পেয়ে গেছি, আমি শুয়ে রয়েছি, আমি ওয়াশরুমে যাবো, আমি ওয়াশরুমে যেতে পারতেছি না, আমার হাতে মোবাইল দ্রুত এত মানে নিঃশ্বাসে মনে আমার ফলোয়ার বাড়তেছে, এঙ্গেজ বাড়তেছে, মানে এঙ্গেজমেন্ট মনে হয় 35 লাখের উপরে চলে গেছিলো। এখন মানে 35 এরকমই হবে, চলে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, কিরা আমার চ্যানেল এরকম হইতেছে কিছুর জন্য। প্রথম একটা মিউজিকের আঁকার মতন মানে ইয়াতে কি জানি বলে এটা, প্রথম মিউজিকের মতো আমার ভিডিওটা উপরে আসে। তারপরে আমি যার কাছে একটা কোর্স করি, যে আপুর কাছে, ওই আপুরকে আমি জানাই যে আপু এরকম এরকম আমার এখানে মিউজিক কেন, আমি তো এটা মিউজিক দিই নাই। তা আপু বুঝতেছিল না, আমি ঠিক মতো বুঝাইতে পারি না, এই জন্য আপু বুঝতেছিল না। তারপর আমি ভয় পেয়ে গেছি, মানে এত দ্রুত গতিতে আমার ফলোয়ার বাঁচতেছে, মিনিমাম মানে দৈনিক আমার 1000 করে হয়ে গেছে ফলোয়ার। আর যখন প্রথম দিন তো মনে হয় আমার 2-3 হাজার হয়ে গেছে, এরকম অবস্থা। এরপরে 1 সপ্তাহ মতন চলার পরে এখন আবার হয়ে যায়, তাও আমার রিয়েল সেট আপ দেয় নাই। আমার এই ভিডিওটা ভাইরালটা দিয়া কিন্তু অনেকে মানে আমার বয়স দিয়ে ভিডিও বানাইছে, তাও আমার কপাল, এই যে কপাল আমার হয় নাই।
আমার কোনো সেট আপই আমার আসে নাই। এরপরে একদিন স্টার সেট আপ আসছে, তা আমি আমার দেবরকে জিগাই এটাকে আমি করবো। এখন আমরা যার কাছে কোর্স করি তারও জিজ্ঞাসা করি, কার কাছে কোর্স করি এই বিষয় নিয়ে আরেকটা কথা বলবো, আরেকটা ভিডিও বানাবো। তারপর উনি বলছেন যে করে নাও, করে নিলে ভালো, সামনে যদি আবার নেক্সট কোনো সেট আপ আসে তাহলে তোমার ইজি হয়ে যাবে। তারপর আমি সেট আপটা করে নিই। তারপরে আমার আর ভালো লাগতেছিল না, এত ভিডিও ছাড়তেছি, এত কিছু করতেছি, কিন্তু দৈনিক 50টা করে ভিডিও দেখতেছি, পোস্ট করতেছি, কিন্তু লং ভিডিও দিচ্ছি 1-2টা করে 7টা, লাইভ লাইভ করতেছি দৈনিক, কিছুই হচ্ছে না। তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে তোরে দিয়ে আর এগুলো সম্ভব না, তুই এগুলো বাদ দে, তুই একদমই পারবি না এগুলো, শুধু শুধু ফাঁস। মানে অনেক কষ্ট করতেছিলাম, মানে আমার ছেলের কাজ কোনো রকম করে আমি এত উঠে পড়ে লাগছিলাম। তো এই মানে তারপরে আমার হাজব্যান্ড আমার সাথে রাগারাগি করে। তা আমি মিনিমাম 2 মাস আমি কাজ করি নাই, ডিসেম্বর করি নাই, জানুয়ারি তো করি নাই, ফেব্রুয়ারি থেকে আবার ফোকাস দিই কাজে। আমার হাজব্যান্ডের কনভিন্স করে যেভাবেই হোক আমি আবার কাজে ফোকাস দিই। এখন এই রানিংয়ে আসি, এখন আবার মানে ইউটিউবের একটা কোর্স করি, আবার ইউটিউব চ্যানেল আবার ওইটা ডিলিট করে, ওই ব্লগ চ্যানেলটা ডিলিট করে আবার আরেকটা খুলি। খুলে এখন বর্তমানে 20 দিন না 25 দিন চলতেছে আমার ইউটিউব চ্যানেলটা। এই পর্যায়ে আমরা আসছি। আমার আমার এই জার্নিটা এতটুকু, এখনও সাকসেস হতে পারি নাই। বাকিটা আপনাদের হাতে। আপনারা যদি আমাকে, আপনাদের হাতে বল না, সরি, আল্লাহর হাতে, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাকি কথাগুলো আমি আবার আপনাদের নেক্সট একটা ভিডিও একটু বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর মানে কেউ মানে নিরস্ব হইতে হবেন না। আমি এখনও আশা রাখছি যে আমি সফল হব। আমি এখনও প্রত্যেক দিন আমি আশায় থাকি যে আমি আজকে সেট আপ পাবো, আজকে মনিটাইজেশন পাবো, এই আশা নিয়ে আমি কাজ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাকসেস হতে পারি। আমার ইউটিউব চ্যানেলের বয়স হয়েছে 20-22 দিন আজকে, আর আমার পেজের বয়স হয়ে গেছে এপ্রিল মাসের 28 তারিখে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8, 9, 10, 11 মাস। 11 মাসের মধ্যে আমি 2 মাস কাজ করি নাই। তো এখন এঙ্গেজ দৈনিক বাড়তেছে, আর ইউটিউব চ্যানেলে মাসাল্লাহ গ্রো দেখতেছি ভালোই। বাকিটা আল্লাহর হাতে আর আপনাদের সহযোগিতা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আরেকটা ভিডিও করবো এই বিষয় নিয়ে, মানে লাস্ট পার্ট। আল্লাহ হাফেজ।